এই পূর্ণতা থেকে আমি চ্যুত কি করে হয়ে গেলাম? আমি সৎ বটি। সৎ শব্দের অর্থ কি বলো? তোমাদের ভাষা চলবে না। সৎ শব্দে যে মিথ্যা কথা বলে না, যে সদাচারে থাকে, যে সবসময় মানে মানে যার কোনো নেগেটিভিটি নাই, এক কথায় সেসব লোক হচ্ছে সৎ লোক। আমরা এই শব্দ ব্যবহার করছি তো, বেদান্তে এগুলো চলবে না। সৎ শব্দের অর্থ হচ্ছে আদি অন্তে চ যত্নাস্তি বর্তমানে অপি তত্ত্বথায় বিতর্তের সাদিশা সন্ত অবিতার্থ এব লক্ষিতা। যে পূর্বেও যে রূপে ছিল বর্তমানে সেই রূপই আছে এবং দেহত্যাগের পরও সেই রূপই থাকবে। তাকে তুমি সৎ বস্তু বলে জানবে। আর সেই সৎ বস্তু, ওই যে বললাম একটা মূল মন্ত্র আমাদের হয়ে গেছে দেহ অহং। দেখি গুপ্ত ভাবে আমার জব কি চলছে, কথা শুনছি পর গুপ্ত জব আমার দেহ। এ তো সমস্যার ব্যাপার। সেই জন্য সৎ শব্দের অর্থ হচ্ছে যার কখনো বিকার হয় না, পরিবর্তন হয় না, একভাবে অনন্তকাল ছিল, আছে, থাকবে, তাকে সৎ বলে জানবে। আর একটা হচ্ছে সৎ সেই হবে তার চেতনতা থাকবে, অর্থাৎ সে চেতন হবে। যেমন ধরো তুমি যদি বলে দাও আমাকে আকাশ বাবা কবে থেকে আছে, সূর্য কবে থেকে আছে, অর্জুনেরও ভ্রম ছিল, ওইখানে আটকে গিয়েছিল, তো সেই দিনকার ছেলে ওর বলছে আমি সূর্যকে এই তত্ত্ব বলেছি, ওখানে ওর ভ্রম ছিল। তো আমি দেখো দুটো জিনিস আমি জানি, আমি সৎ বটি, আমি চিত বটি, চৈতন্য। আমি তো জ্বর নয়। যদি তুমি জ্বর হও, আমার গুরুদেব বলতে যদি তুই দেহ হোস তো তুই জ্বরই জ্বর। কি বললেন? তা তুই জ্বরই জ্বর। আর জ্বরের তো কথা বলবে না। জ্বর কথা বলবে? পাথরে কথা বলবে? পাথর জানে কি আমি পাথর? ও জানে না নাকি? ওকে জানে কে? যে চেতন, যার জ্ঞান আছে নাকি? জ্ঞান শব্দটা হচ্ছে চেতন শব্দ, বুঝতে পারছিস? তো এখন প্রাইমারিতে স্টেজে বলতে গেলে এইভাবেই বলতে হবে। তো আমি সৎ বটি, আমি চিৎ বটি। আর একটা শব্দ প্রয়োগ করেছি কি বলো? আনন্দ। পর এই আনন্দের অভাব কবে থেকে আমার আরম্ভ হইল? এখন আমি সৎই বটি, আমি মেনেই নিয়েছি কি আমি চেতন বটি, তখন আমি সৎ বটি। চেতনের মৃত্যু নয়, এটা আমি জানছি, বুঝছি, কিন্তু আনন্দ যে শব্দটা এইটা আমার পাচ্ছি না কেন? বলবে না? যদি আমি আত্মা হই তো আত্মার স্বভাব তো আনন্দ নাকি? আমি আনন্দ কেন চাইছি? আমি কেন দুঃখ চাইছি না? আমি আনন্দ স্বরূপ বলে আমি আনন্দ চাইছি। আমার স্বরূপে কি আছে বলো? আনন্দ। আমি অমর, তাই মৃত্যুর কথা বললে আমাকে ভয় লাগে। কেন লাগছে? আমি যে অমর, ওই জন্য মৃত্যুর কথা কেউ বললে ভয় লাগবে। আর আমি আনন্দ স্বরূপ, ওই জন্য দুঃখের কথা বললে আমার কাঁদন আসবে। কেন গুলা চাইছে? কেউ তো শিখিয়ে দেয়নি যে তুই আনন্দ চা, তুই আনন্দ থাক। কেউ শিখিয়ে দিয়েছে নাকি? ন্যাচারাল, এটা স্বভাব আমার আনন্দ হচ্ছে আমার স্বভাব। সেই জন্য ওই আনন্দের বাধা কে করলো? আমি আনন্দ পাচ্ছি না, তার পরিবর্তে দুঃখ পেয়েছি। আমি আত্মা হওয়া সত্ত্বেও এই বাধাটা কে করলো? কে আমাকে আনন্দ থেকে চ্যুত করেছে বলো? এই যে পূর্ণ, এই পূর্ণত্বের অভাব কে করলে? এই আনন্দের অভাব কে করলে? আর যেখানে পূর্ণতা নাই সেখানে আনন্দ নাই। সীমিত আনন্দ কি করে হবে? আনন্দ কোথায় হবে? পূর্ণতে। দেশ করে আমি এই দেশে আছি ওই দেশে নাই, তাহলে দুঃখ হবে। দেশ করে কাল করে আমি একালে আছি ওকালে থাকবো না, তো দুঃখ হবে। দেশ করে কাল করে কোনো বস্তু করে এই দেহে আছি, আর কোন দেহে নাই, তো দুঃখ থাকবে, কারণ এই দেহে মরে গেলে ও আর থাকবে না। তো সীমিতের কখনো আনন্দ হতে পারে না। সেই জন্য বলছে দেশ করে বস্তু করে কাল করে যাহা পরিচ্ছিন্ন নয় তাকে তুমি ব্রহ্ম বলিয়া জানিবে। তো আমি সর্বত্র আছি, সব জায়গায় আছি এবং সর্বময় হয়ে আছি। এই সত্যতা উদ্ঘাটন যতক্ষণ আমি না করতে পারবো, দুঃখ ছাড়া তোর জীবনে আবার কি ঘটবে রে মূর্খ? তুই এক ভ্রান্তিতে আছিস। শোনো, ঘুমিয়ে যাও না। এই আনন্দ থেকে আমাকে চ্যুত করেছে আমার কামনা, আমার আশা। কাম 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 থেকে উৎপন্ন হয়েছে কামনা। কাম বলো, কামনা বলো। এই কামনা আমাকে বলো বাধাপ্রাপ্ত করেছে আনন্দ থেকে।
আমি যে অখণ্ড আনন্দে আছি সেটাকে বিচ্যুত কে করেছে? আমার কামনা। তো এ অনন্ততাতে কামনার উৎপন্ন কি করে হয়, কি করে সম্ভব হয়? এ অনন্ত আনন্দতে এ কামনা উৎপন্ন কি করে হলো? যাহা হয়, সাধুরা বলে যাহা হয় রাম তাহা নেই কাম, আর যাহা হয় কাম তাহা নেই রাম। রবি রজনী না রাহে এক ঠাম। রবি মানে সূর্য আর রজনী মানে অন্ধকার, এরা কখনো এক জায়গায় থাকবে না। তো যেখানে আনন্দ স্বরূপ সেখানে কামনার উদয় কি করে হলো? আর এই কামনায় আমাকে কি করেছে বলো? এই আনন্দ থেকে চ্যুত করেছে, মানে আবরণ করেছে কামনা, বাসনা, সুখের স্পৃহা যে বলো ত্যাগ করেছে। সারা সংসার যদি সোনা দিয়ে মুড়ে দেওয়া হয় তবু তোমার জীবনে সুখ হবে না। কেন হবে না? কারণ এগুলা পূর্ণ নয়, এতে অপূর্ণতা থাকবে। আর পূর্ণভাবে একটাই বস্তু আছে, তার নাম বলো পরমাত্মা। সেই পরমাত্মা আমার ঘরে থাকতে জায়গা দেয়নি, থাকা সত্ত্বেও জায়গা দেয়নি, মিলেনি। কে হতে দেয়নি বল? বাহ, ভেরি গুড। আমার কামনা বাসনা, বুঝতে পেরেছি? এই কামনা বাসনা যতক্ষণ আমার উপরাম না হবে, আমি বলছি না তোদিকে বারবার বলছি না এটা 24 ঘন্টার জন্য উপরাম হবে, 1 ঘন্টা যদি উপরাম করে দিতে পারিস তো তুই তোর স্বরূপ অনুভব করে দিবি কি আমার আনন্দ কি। আর একবার যে ওই মধু পান করেছে সে আর চিটা গুড় দিয়ে আর রুটি খেতে যাবে না, কারণ মধু খেয়েছে। ওই মধুকেই আকর্ষণ করবে। আর যে মধু পায়নি, ওকে চিটা গুড়ি এখন ভালো লাগবে, যা গরুতে খায় ওই সুখ ভালো লাগছে ওকে। এই সমস্ত যৌবনের এক সুখ, বাল্যকালের এক সুখ, বুড়ো বয়সে তাস খেলা, আড্ডা মারা, রিটায়ার্ড ম্যান গুলাকে নিয়ে বসে বসে ওই স্টেশনের ধারে গল্প, ওই সুখ লাগছে ওকে। ওইসব চিটা গুড় খেয়ে খেয়ে ও আর যে মধুর স্বাদ পেয়েছে ও আর চিটা গুড়ের অনুসন্ধান করে বেড়াবে নাকি? ভালো করে বুঝ। এই কামনা, এই বাসনা আমাকে আমার অনন্ততা থেকে বঞ্চিত করেছে। পরমাত্মা ঘরে থাকা সত্ত্বেও পরমাত্মার স্বাদ পায়নি। আর একটা প্রবাদ বাক্য আছে আমাদের সচরাচর সংসারে, এটা প্রচলন আছে, যার কেউ নাই, কিছুই নাই, তার কে আছে? বাস, ভরসা। যার কেউ নাই, কিছুই নাই, কোন কেউ নাই, কিছু নাই মানে শব্দটা আবার অন্যরকম ধরে লিও না। কেউ নাই, কিছু নাই মানে কারো প্রতি ভরসা নাই, যে এরা আমার হিতাকাঙ্ক্ষী হবে, এরা আমাকে চিরদিন আমাকে সাপোর্ট করে যাবে, এদের দ্বারা থেকে আমি জীবিত থাকবো, অতএব এদের তোয়াজ করে চলি, যার আশা নাই। এ মানে বাড়ি সংসার ছেড়ে চলে যাবো না, বাড়ি সংসার ছেড়ে তো সাধুরাও এসেছে। ওর অভিমান নাই, ওর কামনা বাসনা নাই। ওই যতটুকু যার কামনা বাসনা ততটুকুই তার বন্ধন। কিসের বন্ধন? অখণ্ড আনন্দ থেকে বঞ্চিত হয়ে আছে। সেই জন্য কামনা বাসনা যার অংশে থাকবে, যার হৃদয়ে থাকবে, ওর হৃদয়ে হরি থাকবে না, কারণ রবি রজনী এক জায়গায় থাকবে না। যদি কামনা বাসনা তীব্রতা আছে তো হরি থাকা সত্ত্বেও না থাকা। আর যদি কামনা বাসনার উপরে ভরসা নাই, কে তৃপ্ত হয়েছে আমাকে বলুক কেন? এই সংসারে যত প্রকারের কামনা বাসনা বস্তু, কামের বস্তু ভোগ করে আমাকে দেখিয়ে দেখ কি বৃদ্ধ বয়স পর্যন্ত ওই সুখ আমি পেয়েছি। দেখিন দেখ, কোন অবস্থায় নাই, মাথায় ঢুকাতে পারছো তো? এটা ঢুকো। জি, এই দৈহিক জীবনের সুখ, ওকে বৃদ্ধকাল পর্যন্ত ওই সুখকে নিয়ে যাবে উঠে নিয়ে হবে। বাল্যকালের সুখ আজ আছে, সেই মা বাবার যখন আমরা শিশুকালে যখন পড়াশোনা করেছি, সেই মা বাবা কাকা জেঠারা এক অন্যে কত আনন্দ, সে আনন্দটা আজ আছে? আর যৌবন বয়সে বিবাহাদি করে যে সুখ, সেই সুখটা আরো বাড়াইছে তোকে ওই সুখ, যে ওই সুখগুলা সব আমার সঙ্গে আছে, সবকে কোথাও বিলীন হয়ে যাচ্ছে। আর আমি আশায় আশায় চলছি, একই কামনা বলে। এক কামের ফাঁদে পড়েছি আর নাই কিছুই। আর যে আছে
যে সুখে আমি আছি ওকে চিনতেই পারলাম না, ওর কাছে যেতেই পারলাম না। তো এ হরি থাকা সত্ত্বেও বলো না থাকায়, সেই জন্য মনকে জিজ্ঞাসা করে দেখ, এত তত্ত্ব শোনার পর কে থেকে আমি উপরাম হচ্ছি না এতেই আমি আশ্রয় করছি। কেবল তর্ক করিস না, হ্যাঁ এই হই বাবা, ওই হয়ে গেল বাবা, এটো কি ওটো কি, হ্যাঁ ও তর্ক করে কোনো লাভ নাই। নিজের মনকে জিজ্ঞাসা কর, কি ওরে মন, তোর ভেতরে তো কোনো কামনা নাই, কোনো কামনা পূর্তি তোকে করতে পেরেছে? বৃদ্ধ বয়স পর্যন্ত এই সুখগুলা কি তোকে নিয়ে যাবে না ওখানে পাবি? একটা 90 বছরের বুড়োকে বিয়া দিন দেবো, দিয়ে বলবো ছেলে পয়দা কর, সম্ভব হবে বলো? আর একটা 5 বছরের ছেলেকে বিয়া দিয়ে দেবো, দিয়ে বলবো ছেলে পয়দা কর, হবে? প্রকৃতি সব সময়ে রেখেছে, প্রকৃতি বলো সময়ে রেখেছে। আর আমার মধ্যে যে আমার অস্তিত্বে যে ও সময়ের পারে, ওর আন্ডারে সময় কাজ করছে, হ্যাঁ। আর আমি ভাগ্যবান, সেই অস্তিত্বে আমি বর্তমান, সেই অস্তিত্বে আমি বর্তমান।